ওয়েলকাম টু ডেইলি ব্লগ। আজকের ব্লগ হচ্ছে ব্লগ 136, অর্থাৎ 136 নম্বর ভিডিও, 136 নম্বর ব্লগ, 136 নম্বর দিন। আজকের তারিখ হচ্ছে 12 এপ্রিল 2025, আর আজকের দিন হচ্ছে শনিবার। এখন টাইম হচ্ছে 11টা 50, অনেকটাই রাত্রি হয়েছে। যাই হোক, কালকে বলেছিলাম যে বাড়িতে ইলেকট্রিক্যাল কানেকশানের মেন ফাইনাল ডেট কালকেই ছিল। প্রচুর জিনিসপত্র লাগানো হয়েছে, প্রচুর হজগট হয়েছে। সকাল থেকে মিস্ত্রি মানে ইলেকট্রিসিয়ান যিনি এসেছিলেন সে সন্ধ্যে 6টা 7টার পরে বাড়ি গেছেন। 9 ঘন্টা আমাদের বাড়িতে কাজ ছিল। আমি আধ এক ঘন্টার জন্য বেরিয়েছিলাম ওই জিনিসপত্রগুলো আনতে, আর খাওয়ার সময় 30 মিনিট 20 থেকে 25 মিনিটের মতো ডিটাচ হয়েছিলাম। তারপরে কন্টিনিউ ওর সঙ্গে লেগেছিলাম কাজ করার সঙ্গে, কেননা বিভিন্ন জিনিসপত্র লাগছে, কখনো লাইট দেখানো, কখনো কিছু জিনিসপত্র দেওয়া, এইসব নিয়ে। সেই কারণে মানে ও প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলো, আর আমার টায়ার্ডনেস তো লেগেইছে। তার কারণ হচ্ছে মানে এমনি আমি হ্যাবিচুয়েটেড নয় এত ওয়ার্কের জন্য, মানে এটাই বাহাদুরি করে বলছি না, ফ্যাক্ট যেটা সেটাই বলছি। আর দ্বিতীয় কথা হচ্ছে মানে যেহেতু আমার বাড়িতে হচ্ছে আমাকে সবসময় ছোটাছুটি করতে হচ্ছে, জিনিসপত্র এখান থেকে ওটা নিয়ে যাওয়া, ওটা লাগছে, ওটা শেষ হয়ে যাচ্ছে, ওটা নাট লাগছে, ওই স্ক্রু লাগছে, ওখান থেকে কাঠের টুকরো লাগছে, এইসব আর কি, তারের টুকরো লাগছে, আরও জিনিসপত্র বিভিন্ন রকম ইকুইপমেন্ট লাগে আর কি, সেগুলো লাগছে। এবার তার উপর আমার মানে সর্দি কাশি হয়েছে, এবার সেই কারণে মানে প্রচণ্ড একটা ব্রিদিং প্রবলেম আছে, মানে নাক পুরো টেনে আছে। আমি নোজাল ড্রপ দিয়ে দিয়ে কাজ করতে হচ্ছে আর কি। দিয়ে কালকে প্রচণ্ড টায়ার্ড ছিলাম, দিয়ে মোটামুটি কালকে কাজটা উতরেছে। এবার সেইটা নিয়ে কালকে হজগট হয়েছে, প্রচুর ঝামেলা হয়েছে, রাগারাগি হয়েছে, কেননা অনেকক্ষণ কারেন্ট অফ ছিল, মাও রেগে গেছিলো, আগের ভিডিওতে বলেছি, বোনও প্রচণ্ড রেগে গেছে। ওভারঅল যেটা ফাইনাল জিনিসটা সাকসেসফুলি ডাউন হয়েছে। আর একটা জিনিস যেটা লাইনটা খুব কমপ্লিকেটেড হয়ে গেছে, মানে আমি ব্যাপারটা মাথায় রেখেছি, এবার মা আর বাবাকে বোঝাতে হবে, জিনিসটা খুব কমপ্লেক্স হয়ে গেছে লাইনটা, এটা অবশ্যই স্বীকার করতে হবে। আজ সকালবেলা উঠে যেমন মানে চেঞ্জারটা নামিয়ে দিলাম আমার মিটারে, কারণ গোটা দিনের কাজটা আজকে আমার মিটারে হচ্ছে। আজকে লাস্টে ওয়াটেজটা দেখে নেবো কত হয়েছে। আমি এক্ষুনি চেক করে দেখলাম যে অ্যাকচুয়ালি আমাদের আজকে গোটা দিনের মানে মিটারে যে ওয়াট আওয়ার শো করে, মানে 93 শো করছিল, এখন দেখলাম 98। তার মানে গোটা দিনের আজকে সকাল থেকে, মানে সকাল 10টা থেকে যদি ধরো এখন রাত্রি 12টা বাজে যাচ্ছে, 12টা বাজতে 10, এই টোটাল টাইমে 5 ওয়াট আওয়ার কনজামশন হয়েছে। শুধুমাত্র চলার মধ্যে মানে একটু বেশি যেটা ওয়াটেজ কনজামশন করে সেটা হচ্ছে পাম্প, সেটা ওই মিনিট 10 5 7 এর মধ্যে চলেছে। ফ্রিজটা কন্টিনিউ চলছে, আর গোটা দিন নিচেই ছিল। এবার রাত্রিবেলা যেমন এসি চালানো হয় সেরকম চালানো হবে। এবার যাই হোক, কারেন্ট কনজামশনটা অনেকটাই কমবে আশা করছি। ওই ইলেকট্রিক্যাল কনজামশনের কাজটা আজকে মিটলো, এবার সেটা নিয়ে আজকে হলো। আজকে উঠতে ওই জন্য একটু দেরি হয়েছে, তবে আমার এবার সুস্থ হওয়ার টাইম। তবে উঠে যেটা আজকে সকালে অ্যাবজার্ভ লক্ষ্য করলাম সেটা হচ্ছে আমি সারছি, মা আর বাবা রোগে পড়ে গেল। মা আর বাবা দুজনেরই দেখছি কাল থেকে একটু একটু হচ্ছিল, আজকে সেটা মোটামুটি বোঝা যাচ্ছে যে ঠান্ডাটা লেগে গেছে। সেটা মেবি আমার থেকেই স্প্রেড করেছে, কেন এসি যখন চালানো হয় রুম তো ক্লোজ করে দেওয়া হয়। এবার রাত্রে হাঁচি টাঁচি হলে কি ওটা মিশে যায় আর কি। এবার আমরা 4জনে এক রুমে শুই আর কি যখন এসি চালানো হয়, বা স্প্রেড হওয়াটা স্বাভাবিক ব্যাপার। এবার আমার কিছু করার নেই আর কি। এবার আর মেন ব্যাপারটা কি, আমরা বডি টেম্পারেচার ধরো 98 ডিগ্রি থাকে, এবার সেটা জ্বরের সময় 102-103 চলে যাওয়া মানে রিক্স। এবার 102-98 মানে 4 ডিগ্রির ফ্র্যাকশন, যেটা ইন্টারনাল টেম্পারেচারের কথা বলছি। আর এখন তো এক্সটার্নাল টেম্পারেচার 10 থেকে 12 ডিগ্রি, কেন দিনের বেলা ধরো 36-37 থাকছে, আর রাত্রিবেলা 24-এ শুচ্ছি। অবভিয়াসলি মানে 12-13 ডিগ্রি টেম্পারেচার চেঞ্জেস হচ্ছে, যেটা আউটপুটে সেটা তো কিছুটা এফেক্ট ইনপুটে ফেলবে। এবার সেই কারণে মানুষের ইমিউনিটি সিস্টেমগুলো প্রচণ্ড দুর্বল হয়ে যাচ্ছে, সে কারণে রোগ মানে সংক্রমণও হচ্ছে, আর একটা মানুষ থেকে একটা মানুষের ছোঁয়াছুঁয়ি ব্যাপারটা, এই ব্যাপারটাও স্প্রেডিং ব্যাপারটাও খুব বেশি হচ্ছে, কিছু করার নেই। এবার সকালবেলা উঠলাম, উঠে যেটা মা একটু যেহেতু শরীর খারাপ আমি বুঝতে পারছি ডাউন হয়ে গেছে অনেকটা। তারপরে সকালে জল খাবারের কথা বললাম, জল খাবার হলো মোটামুটি 12টার সময়। এবার হওয়ার পরে জল খাবার বলতে চাউমিন করেছিল খুব ভালো করে, চাউমিন খেয়ে দিয়ে তারপরে চান করে নিলাম। চান করার পরে সকালে আমি আর বেরোইনি, আর চাউমিন খাওয়ার পরে পড়াশোনা আজকে হলো না, কেন খুব মানে ড্রাউজি লাগছে। মানে আমি ফুল রিকভারি এখনো করিনি, তবে 3:30 দিকে মানে সারছে আস্তে আস্তে, মানে অ্যাজিথ্রোমাইসিন 5টাই আমার হয়ে গেছে কোর্স কমপ্লিট। এবার তারপরে চান করে নিলাম 12:30 থেকে 1-1:30 মধ্যে। চান করার পরে খাওয়া দাওয়া হলো 2:30-এর সময়, যেহেতু সকালে খেতে অনেকটা দেরি হয়েছে। খাওয়ার পরে একটু দুপুরের দিকটা শুয়েছিলাম,
শোয়ার পরে উঠলাম, উঠে কথাবার্তা বিভিন্ন বলছিল, কেন অলরেডি 5 দিন ধরে ঘরে আছি। সন্ধ্যের দিকে মা বেরোলো বলতে এই নববর্ষের মা প্রতি বছর আমাদের বোন আর ভাই, মানে আমার বোন আর আমাকে মোটামুটি জামা প্যান্ট কিনে দেয়, মানে খুব এক্সপেন্সিভ না হলে প্রতি বছর কিনে দেয়। এটা ছোটোবেলা থেকে লক্ষ্য করছি, আজকে বললাম জিনিসটা। মানে প্রতি 9 বছরে মা নতুন জামা প্যান্ট এইসব দেয়, তো এটাই কিনতে গেছিলো আজকে। আর আমি সন্ধ্যেবেলা, আমি আর বাবা ছিলাম, গিয়ে ম্যাগি বানালাম আজকে সন্ধ্যেবেলা, আমি আর বাবা খেলাম। বাবাকে অল্পই দিলাম, কেন না বাবারও দেখলাম ওই সর্দি টর্দি হয়েছে। তারপর সন্ধ্যেবেলা খুব হাওয়া টাওয়া দিচ্ছিলো, ঝড়ও হচ্ছিলো, তো আমি আজকে খুব ইচ্ছা হচ্ছিলো বেরোনোর। অ্যাট লাস্ট বেরোলাম আজকে। 8:30টার সময় বেরিয়েছিলাম। আর বেরোনোর সময় বাবা ওই বাজার টাজারও কিছু করতে বলেছিল, মায়ের পুজো আছে সামনে, নীলের বোধহয় পুজোটা, তো এইসব পুজোর জিনিসপত্র কিনতে গেছিলো। এবার কিনে এনে আমাকে ফোন করলো এই অ্যাজিথ্রোমাইসিনটা আনার জন্য, কেন মায়েরও লাগবে বাবারও লাগবে। অ্যাজিথ্রোমাইসিন নিয়ে চলে এসেছি মা বাবার। আর বোনের এখনো পর্যন্ত কিছু হয়নি, রিসেন্টলি ওর দাঁতের জন্য প্রচুর অ্যান্টিবায়োটিক প্রচুর ওষুধ কনজামশন হয়েছে, ওর ওরা লাগার আশা নেই আর কি। এবার বলা যাচ্ছে না, কেন মানে টেম্পারেচার গ্যাপিং আর সিজন চেঞ্জ হচ্ছে। রাত্রিবেলা বিশ্বাস করবে না, রাত্রিবেলা কিন্তু মানে ওই শিশির পড়ার মতো পড়ছে, গাড়ির সিটে পড়ে থাকতো। মানে আজকে আমি বলছি এই কথাটা, অনেকদিন ধরে আমি লক্ষ্য করে তবেই বলছি, মানে আমরা যখন আড্ডা মারতাম মাঠের দিকে বেশ কিছুদিন আগে, আমার রায়সা ছিল না, তখন এই গাড়ি থাকতো মাঠে, তখন দেখতাম মানে শিশির পড়েছে গাড়ির সিটের ওপর। আর দিনের বেলা তো বুঝতে পারছো, মানে 10 মিনিট কি 20 মিনিট যদি কেউ রোদে দাঁড়িয়ে থাকে, সঙ্গে সঙ্গে স্পট সেন্সলেস হয়ে পড়ে যাবে। এই হচ্ছে কন্ডিশন কারেন্ট। এবার এইখানে সার্ভাইভ করাটা টু মাচ ডিফিকাল্ট। সার্ভাইভ মানে সুস্থভাবে সার্ভাইভ করার কথা বলছে, টু মাচ ডিফিকাল্ট। খুব নিয়ম নিষ্ঠায় থাকতে হবে, যাই হোক সেটা পরের কথা। তারপরে আড্ডাতে গেলাম, গিয়ে আজকে রাজ এসেছিল, রাকেশদা ছিল, বিলদা এলো, অর্ণবদা হলো, গল্প টল্প হচ্ছিলো। তারপরে আমি বাড়ি দিলাম 10টা 5-10 করে, কয়েকটা জিনিসপত্র আবার মা ব্যাগে আনতে বললো, সেগুলো নিয়ে এলাম। নিয়ে এসে খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে ভিডিও বানাচ্ছি, এবার শুতে চলে যাবো। আর বলার মতো কিছু সেরকম নেই, সবই বলে দিলাম। সব হজবটো ঝামেলা সব মিটে গেছে, আপাতত মোটামুটি হালকা লাগছে। এবার একটা বেড়াতে যাওয়ার একটা পরিকল্পনা হচ্ছে। বোনের পরীক্ষা সব মিটে যাবে 6 মের মধ্যে, 6 মের মধ্যে। এবার আমার পরীক্ষাগুলো আছে, কি হয় কি জানি, সেইটা নিয়ে আমি একটু চাপে আছি। এবার মেবি হয়তো একই ডেটে পড়ে গেলে তখন জিনিসটা খুব কমপ্লিকেটেড হয়ে যাবে, যাই না কী হবে, যা হবে দেখা যাবে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। শুভরাত্রি, ধন্যবাদ।